ডক্টর অসীম দাশগুপ্তর কাছে আমি রাখবো যে স্যার, বিষয়টা হচ্ছে যে আমাদের ইপিএফটা এই মুহূর্তে প্রধান বিচারপতির এজলাসে আছে বলে আমরা বিকাশ ভট্টাচার্যের জুনিয়রের কাছ থেকে শুনেছি। তো অনেক দিন থেকেই কিন্তু ওখানে আছে। তো এটা কেন আর নড়াচড়া হচ্ছে না, এই বিষয়ে আপনাকে একটুখানি যোগাযোগ করে দেখতে হবে একটুখানি। দেখুন, আপনি তো জানেন যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা স্তরের বাইরে আমরা বক্তব্য রাখি না। এখানে যেটা মনে রাখার প্রয়োজন তা হচ্ছে এই যে শিক্ষার প্রসারের ক্ষেত্রে, বিশেষ করে বিদ্যালয় স্তরের শিক্ষার প্রসারের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার মনে করেছিল সঠিকভাবেই যে সাধারণ বিদ্যায়তনের সঙ্গে সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোকে স্থাপন করতে হবে। তার একটা গুরুত্ব হচ্ছে এই কারণে যে যারা এখানে মাননীয় শিক্ষা উচ্চস্তরের শিক্ষা প্রশাসক হিসেবে যোগ দেবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিদ্যালয়ের যেরকম আছে সেটার পাশাপাশি তাদের একটা বাড়তি গুরুত্ব হচ্ছে এই যে তারা এলাকার মানুষ এবং তাদের সকলকে চেনে, এবং তাদের যত্ন করে শিশুদের পড়াতে শুরু করলেন প্রাথমিক স্তরে, পরে পরবর্তী স্তরে। এবং আমরা যখন এটা করি তখন একটি গবেষণার কাজ করেছিলেন অধ্যাপক অমর্ত্য সেনী। তিনি গবেষণার কাজ নিজেই করেছিলেন, করার পর উনি আমাদের বলেন যে আমার তো মনে হচ্ছে যে এই শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই প্রতিষ্ঠানগুলোতেই সঠিকভাবে আরো ভালোভাবে পড়াশোনা হচ্ছে, এদের আমাদের দেখতে হবে, এদের দিকে নজর রাখতে হবে। এটা আমরা এরকম ভাবে মনে করে এগিয়েছি যে নজর রাখতেই হয়, তাহলে যে সুবিধাগুলো সাধারণভাবে সরকারের কর্মী মাননীয় শিক্ষকরা পান, তার সঙ্গে তুলনীয় সুবিধা কিন্তু দিতে হবে এই শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়কদের। এখানে আসে এই প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের কথা এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্রকল্প বলে যেটা আছে সেটাকে আমাদের সম্প্রসারিত করতে হবে এই শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের। এইটা হচ্ছে মূল চিন্তা। যেহেতু এই ব্যাপারে আমার কাছে খবর আছে যে কিছুটা অগ্রগতি হয়েছে বিচারালয়ের দিক থেকে, সেটা যাতে দ্রুততার সঙ্গে হয়, সম্প্রসারিত হয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারিকা এদের ক্ষেত্রেও এবং তুলনীয় ক্ষেত্রে এটার দিকে তো নজর রাখতেই হবে। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা ভালো আইনজীবী আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন, আমি নিজেও আপনাদের বন্ধু হিসেবে করবো। ঠিক আছে। ডক্টর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওনার যে জুনিয়র শান্তি দাস আছেন, আমাদের বিষয়টা উনি দেখভাল করছেন। নামটা বললাম না তো। ঠিক আছে। আচ্ছা, কেটে করবেন। হ্যাঁ।